এতক্ষণে যে ছবিগুলো দেখলেন সেই ছবিগুলো নতুন আপডেটেড এলএমসি ক্যামেরা দিয়ে তোলা। তো যারা এই নতুন আপডেটেড এলএমসি ক্যামেরা চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যাদের মোবাইলে আগে এলএমসি ক্যামেরা সাপোর্ট করতো না তাদের মোবাইলেও এই এলএমসি ক্যামেরাটি সাপোর্ট করবে। তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার সাথে আপনাদের প্রিমিয়াম কনফিগ ফাইল দেবো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন। কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা ক্যামেরা অ্যাপসটি আর প্রিমিয়াম কনফিগ ফাইলটি পেয়ে যাবেন। এখান থেকে ক্যামেরা অ্যাপসটি এবং কনফিগ ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এখানে আপনারা হোল্ড করে ধরে রাখবেন। এরপরে আপনারা কনফিগ ফাইলটি সিলেক্ট করবেন। সব কনফিগ ফাইল সিলেক্ট করবেন। করার পরে আপনারা দেখতে পারবেন উপরে, ঠিক আছে, উপরে আপনারা দেখতে পারবেন ডাউনলোড লোগো দেওয়া আছে। ডাউনলোড লোগোর উপরে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনার কাজ শেষ। তো এখানে কাজ শেষ হওয়ার পরে আপনারা এলএমসি ক্যামেরাটি এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনারা ইনস্টল করার পরে আপনারা ক্যামেরা অ্যাপসটির ভিতরে প্রথমত প্রবেশ করবেন। ক্যামেরা অ্যাপসটির ভিতরে প্রথমত প্রবেশ করার পরে যদি এমন ইন্টারফেস আসে তাহলে আপনারা ক্যামেরা অ্যাপসের ভিতর থেকে বের হয়ে যাবেন। তো ক্যামেরা অ্যাপসের ভিতর থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা ফাইল ম্যানেজারে যাবেন, ঠিক আছে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনারা যে কনফিগ ফাইলটি ডাউনলোড করলেন সেটি আপনারা উপরে সার্চ বাটনটিতে ক্লিক করে সার্চ করে নেবেন। এখানে সার্চ করবেন XML লিখে সার্চ করবেন। সার্চ করার পরে সব কনফিগ ফাইল চলে আসবে। এখানে সব কনফিগ ফাইলটি সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম না, আপনারা যেগুলো ডাউনলোড করেছেন সেগুলো সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে দেখবেন মুভ অপশন আছে, ঠিক আছে। নিচে দেখবেন মুভ অপশন আছে, সেই মুভ বাটনে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনারা মুভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন LMC 8.4 নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখানে এর ভিতরে আপনারা সিলেক্ট করে মুভ হিয়ার অপশনে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। মুভ হিয়ার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাজ সম্পূর্ণ শেষ। আপনারা এরপরে ক্যামেরা অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। ক্যামেরা অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন ফাঁকা একটা জায়গা আছে। এখানে আপনারা ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পরে আপনাদের কনফিগ ফাইলটি চলে আসবে। আসার পরে আপনারা ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। আপনারা এখানে কি করবেন, ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবেন। ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যামেরা অ্যাপসটি লোড হবে, ঠিক আছে। লোড হওয়ার পরে আপনাদের কাজ শেষ। এখন থেকে আপনারা যদি ছবি তুলেন তাহলে সুন্দর সুন্দর ছবি উঠবে যে কোনো মোবাইলে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি একটু কিছু শিখে থাকেন তাহলে লাইক করবেন এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।